কার্তিককে নিয়ে আমাদের প্রধান ভ্রান্তি কোন জায়গায়? প্রথম একটি বড় কথা, সেটা হচ্ছে বঙ্গদেশে কিন্তু আমাদের একদম ধারণা যে কার্তিক ঠাকুর অবিবাহিত। কার্তিকের একটি নাম কুমার, কিন্তু তার মানে এই নয় কার্তিক ঠাকুর অবিবাহিত। কার্তিকের উপাসক সম্প্রদায় আছে, যেমন শিবের উপাসক শৈব, বিষ্ণুর উপাসক বৈষ্ণব, শক্তির উপাসক শাক্ত। সেরকম কুমার, কার্তিকের কৌমার সম্প্রদায় দক্ষিণ ভারতে বর্তমান। তারাই প্রকৃত কার্তিকের উপাসক মণ্ডলী, যাদের ইষ্ট দেবতা কার্তিক। কাজে এটা খুব পরিষ্কার যে তাহলে তিনি কোনো ছোটখাটো দেবতা নন। এইবার ভ্রান্তিটা কোথায়? একটা বড় ভ্রান্তি, কার্তিক ঠাকুরের বিয়ে হয়নি। ত্রিয় সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক ঠাকুরের দুটি বউ রয়েছে, একজন বল্লী, একজন দেবসেনা। এই যে দেবসেনা, এই দেবসেনাকে কোথাও ইন্দ্রের ভগিনী, কোথাও ইন্দ্রের কন্যা বলা হয়েছে। এই দেবসেনাই হচ্ছেন আমাদের অতি পরিচিত ষষ্ঠী দেবী, যাকে আমরা ষষ্ঠী বলছি। তিনি হচ্ছেন দেবসেনা। ইনি সন্তানকে সুরক্ষা প্রদান করেন। এইখানে কার্তিকের সুতপ্রদ ভাবটির সঙ্গে ষষ্ঠী বা দেবসেনার একটি ওতপ্রোত সম্পর্ক দেখতে পাচ্ছি। এরপরে কার্তিকের আরেকজন অনার্য স্ত্রী রয়েছেন, তিনি হচ্ছেন বল্লী। এই যে বল্লী, এই বল্লী কিন্তু দক্ষিণ ভারতীয় কন্যা এবং শ্যামাঙ্গী, অর্থাৎ গায়ের রং তার কালো। সেই জন্য কার্তিকের সমস্ত মূর্তিতে এক পাশে একজন গৌরবর্ণা স্ত্রী, আরেক পাশে একজন শ্যামবর্ণা স্ত্রীকে দেখতে পাওয়া যায়। কার্তিকের এই ভাবগুলি, এই মন্ত্রাদি এবং এই পূজার বিধান বঙ্গদেশে জানাই নেই। সেই জন্যে কার্তিকের মূল পূজা পদ্ধতি বঙ্গে প্রচলিতই হয়নি।